বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, ট্রেনিং শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক থাকছে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আজকের পাঠ হিসেবে থাকছে ধারণা। শিক্ষণের লক্ষ্য হিসেবে থাকছে স্মরণ করা মানব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে ধারণা অর্জিত হয়, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা ধারণা শিক্ষণের সূত্রগুলি শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা ধারণামূলক শিক্ষণের পর্যায় বা স্তরগুলি শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা ধারণা ও শিক্ষার সম্পর্কে শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা ধারণা গঠনের নিয়মাবলী শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা সঠিক ধারণা গঠনের প্রয়োজনীয়তা শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। তারপর যাচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন ধারণা কাকে বলে, শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। শিক্ষণ কৌশল হিসেবে থাকছে বাঁদিকে শিক্ষণ ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল, ধারণার বৈশিষ্ট্য না ধারণার বৈশিষ্ট্য সম্বলিত চার্ট দেখে শিক্ষার্থীদের বোঝাবেন। বাঁদিকে 2 নম্বর থাকছে ধারণামূলক শিক্ষণের পর্যায় বা স্তর, ধারণামূলক শিক্ষণের পর্যায় বা স্তরগুলি চার্টের মধ্যে শিক্ষার্থীদের বোঝাবেন। মূল্যায়নের নকশা, যেটা কাজের পাতা, শূন্যস্থান পূরণ। কয়েকটি প্রশ্ন থাকছে, ধারণা হলো অনেকগুলি ড্যাশের সমষ্টি, যেমন। তারপরে থাকছে একটি বাক্যে উত্তর দাও। কয়েকটি প্রশ্ন, যেমন ধারণা কি, ধারণা বিকাশের স্তরগুলি কী কী। আজকের লার্নিং ডিজাইন শিক্ষাবিজ্ঞানের এখানেই সমাপ্ত করলাম।